চলুন আপনাদের জন্য আজকে কয়েক রকমের ভর্তা তৈরি করেছি, তাই দেখাবো আজ আমি। তো এখানে প্রথমেই আমি অনেকগুলো মরিচ ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো এখানে 250 গ্রামের মতো মরিচ আছে। তো অনেক ঝাল এই মরিচগুলো এনেছি। তো যাই হোক, এই চলেন দেখে আসি। আমি প্রথমে কি করলাম, আলু ভর্তা বানিয়েছি, আবার মরিচ ভর্তাটাও আলাদা করে বানিয়েছি। তো সবাই তো আর আলু ভর্তা খাবে না, কারো কারোর জন্য ডায়াবেটিস আছে, তাদের জন্য করল্লা ভাজি আছে, আবার কাঁকরোল ভাজি আছে। তারা আলু ভর্তা খাবে না, মরিচ ভর্তা খাবে না, ঠিক আছে। তো আমার খাবারটা দিয়ে আমি ভিডিও বানিয়েছি। তারপরে চলেন দেখে আসি। এই যে দেখেন কতগুলো সদস্যর জন্য এই আলু ভর্তাটা বানালাম। আবার সরাসরি না দেখালে তা আবার আপনারা বিশ্বাস করবেন না। চলুন দেখে আসি। যে পেস্ট করতেছি, এটা দিয়ে আলু ভর্তা বানিয়েছি। এটা এখানে সিদ্ধ আলু বসে বসে ছিলবো আর এখানে ম্যাশ করব, ঠিক আছে। এই যে টিপ দিয়ে দেখাচ্ছি কতগুলো, এখানে 2 কেজি আলু হবে। ভর্তা বানাইলে ভাই কম বানানো যায় না, অনেক বেশি বানাতে হয়, কারণ সবাই আলু ভর্তা বেশি পছন্দ করে। আমাদের পরিবারে আলুটা খুবই আলু ভর্তাটা বানাইলে বেশি করে বানাতে হয়, সবাই এত ভালোবাসে জানি না। এখানে দেখুন আরও কাঁচা আলু আইনা রাখছি, এগুলো আবার পরের দিন 2 দিন পরেও আবার এটা শেষ হয়ে যাবে। তারপরে চলুন দেখে আসি এটা কি ভর্তা বানাচ্ছি। এটা বরবটি ভর্তা বানাচ্ছি। আপনারা কি বরবটি ভর্তা খান কখনো? চলুন দেখে আসি আমি কিভাবে বানালাম, ম্যাশটা দেখলাম। তো এখানে কিন্তু কাঁচাটা বানাইনি, সিদ্ধ করে তারপরে ম্যাশ করেছি ওই শুকনা মরিচটা দিয়ে। চলুন দেখে আসি, সরাসরি না দেখাইলে তো আবার বিশ্বাস করবেন না। এই যে দেখুন বরবটি সিদ্ধ করতেছি, এটা দিয়ে ম্যাশ করে ভর্তা বানিয়েছি। তো এই হলো আজকের আমার ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই